হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো ইঞ্জিন অয়েলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একটা বাইকের ইঞ্জিন অয়েল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার বাইকের জন্য, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। একটা বাইকের জন্য ইঞ্জিন অয়েল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো কারণে যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েলে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিনে প্রবলেম দেখা দেবে। ইঞ্জিনে যত রকমের প্রবলেমগুলো আছে এগুলো ক্রিয়েট হয়েছে ইঞ্জিন অয়েল থেকে। তো কোনো কারণে যদি আপনি ইঞ্জিন অয়েল ধরেন যে লুজ ইঞ্জিন অয়েল ইউজ করলেন, কিংবা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল ব্যবহার করলেন, কিংবা 2 টাকা কমের জন্য আপনার লোকাল বাজার থেকে একটা ইঞ্জিন অয়েল পারচেস করলেন, সেটা আপনার বাইকের ইঞ্জিনের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর হবে। আপনি যদি লোকাল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার বাইকের ইঞ্জিনটা দ্রুত নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হয়ে যাবে? আপনার বাইকের ইঞ্জিন প্রচন্ড পরিমাণে হিট হবে এবং আপনার বাইকের ভিতরে যে বিভিন্ন যন্ত্রাংশ আছে যেগুলো ইঞ্জিন অয়েলের সংস্পর্শে এসে এটা স্মুথলি ভাবে রান করতে পারে, তখন কিন্তু এটা করবে না, খুব সহজে এটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি কখনোই লোকাল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না, এবং আপনার বাইকে ইঞ্জিন অয়েল যতটুকু দেওয়া প্রয়োজন, ধরেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 850 ml, আমরা এটা অনেকেই জানি না, কিংবা আমরা হুট করে দেখা গেছে 1000 ml দিয়ে ফেলি। সেক্ষেত্রে দেখা গেছে এটা কিন্তু আমাদের বাইকের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। আমরা দেখা গেছে আমরা মানুষ, যদি আমরা 1 প্লেট ভাত খাইতে পারি, এখানে যদি আমাদেরকে 2 প্লেট জোর করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা খাইতে পারবো না। তেমনি একটা বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি যদি 850 ml থাকে, সেক্ষেত্রে ওই অবস্থানে আপনি কখনোই 1000 ml দিতে পারেন না। আবার অনেক সময় যদি আপনি কম বা বেশি দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা। যদি কম দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন প্রচন্ড পরিমাণে হিট হবে এবং বাইকের সাউন্ড নষ্ট হয়ে যাবে খুব দ্রুত। আর যদি বেশি দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু তাও আপনার বাইকের ইঞ্জিন প্রচন্ড হিট হবে এবং আপনার বাইকের বিভিন্ন যে হেডে যে সিলগুলা থাকে, ওই সিলগুলা দিয়ে ইঞ্জিন অয়েল লিক হতে পারে। তো ইঞ্জিন অয়েল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং কোন ইঞ্জিন অয়েলটা আপনার জন্য ভালো হবে অবশ্যই এটা আপনাকে সিলেকশন করতে হবে। এবং ইঞ্জিন অয়েল কেনার সময় সবসময় খেয়াল রাখবেন কোনো ভালো অথরাইজ ডিলার পয়েন্ট থেকে ইঞ্জিন অয়েল নেওয়ার জন্য। সেক্ষেত্রে দেখা গেছে আপনি 100% অরিজিনাল ইঞ্জিন অয়েলটা পাবেন। ইঞ্জিন অয়েলের জন্য যে আপনার বাইকের সাউন্ড নষ্ট হয়, এটা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাকে বুঝাই দিই। আপনি যখন সকালবেলা আপনার বাইকটাকে স্টার্ট দিবেন, তো দীর্ঘ সময় পার্কিং করার কারণে আপনার বাইকের যে ইঞ্জিন অয়েল লেভেলটা থাকে পুরোপুরি নিচের দিকে এসে বসে। তো আপনি সকালবেলা স্টার্ট দেওয়াতে দেখা গেছে হেডে ইঞ্জিন অয়েলটা উঠতে উঠতে 2-1 মিনিট সময় লাগে। ওই অবস্থাতে আপনার বাইকের সাউন্ডটা শুনে দেখবেন যে সাউন্ডটা কেমন জানি বাজে লাগতেছে, ক্যারক্যাট সাউন্ড আসতেছে, টাইম চেনের সাউন্ড মনে হচ্ছে, কিংবা টেবিলের সাউন্ডও মনে হচ্ছে, এরকম লাগতে পারে। আসলে ওই অবস্থায় দেখা গেছে আপনার হেডে আপনার সেন্টার পিন দিয়ে ইঞ্জিন অয়েলটা উঠতে কিছু সময় লেগে যায়। তো ইঞ্জিন অয়েলটা যখন ঠিকঠাক মতো সেন্টার পিন দিয়ে উপরে উঠে যায় এবং হেডটা পুরোপুরি ভিজে যায়, সেক্ষেত্রে কিন্তু সাউন্ড আবার নর্মাল হয়ে যায়। তো এখানে বুঝতে পারছেন যে ইঞ্জিন অয়েলের উপরে ডিপেন্ড করে আপনার বাইকের সাউন্ড কেমন থাকবে এবং আপনার বাইকটা কেমন থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করেই বাইক চালাতে হবে।